প্রোডাক্টের স্বর্গরাজ্য ইলেকট্রো দিয়ে যাতায়াত করতে পছন্দ করি। আপনার পাসপোর্ট লাগবে। যারা ধরেন যে মোবাইল ফোনের অ্যাসেম্বলিং করে থাকেন, ওয়াচ অ্যাক্সেসরিজ এবং স্মার্ট ওয়াচ নিয়ে যারা কাজ করেন তারা যেতে পারেন। এবং রোবোটিক আইটেম, বিভিন্ন ধরনের রোবোটিক আইটেম এসে বিকালে চলে যাবেন। মোবাইল কিভাবে তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম, মনে হয় সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের এই চ্যানেলটা কি নিয়ে কাজ করে এটা আমরা কম বেশি সবাই জানি। আমরা মূলত চায়নাতে যারা আসতে চান, অল্প খরচে চায়না থেকে কিছু ব্যবসা করতে পারেন কিনা বা ব্যবসা রিলেটেড কোনো তথ্য দিয়ে আপনাকে হেল্প করতে পারি কিনা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইটা। তো চায়নায় যারা আসছেন তারা মূলত তিনটা জায়গায় এসে থাকেন আর কি। যারা আসছেন তারা অলরেডি জানেন। একটা হচ্ছে সেনজেন, একটা হচ্ছে একটা হচ্ছে গুয়াংজু। গুয়াংজু হচ্ছে পৃথিবীর ট্রেডিং সিটিগুলোর মধ্যে, মানে যে সমস্ত শহরগুলো ওয়ার্ল্ড ওয়াইড ট্রেডিং করে তাদের মধ্যে অন্যতম। আপনি গুয়াংজুতে আসলে সব জিনিস একত্রে পাবেন এবং একই ছাদের নিচে পাবেন ধরতে গেলে। আর আপনি যদি আরো একটু কম দামে এবং হোলসেলে একটু ঘুরে দেখতে চান, সেজন্য আছে। আর সেনজেন মূলত হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্টের স্বর্গরাজ্য। ইলেকট্রনিক্স প্রোডাক্টের যত কিছু আছে সব সেনজেনে আছে আর কি। তো এখন গুয়াংজু পর্যন্ত যারা আসছেন, ধরেন যে আমাদের মাধ্যমে যারা চলে আসছেন বা আমাদের মাধ্যমে আসবেন, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে হচ্ছে আপনারা একটু সেনজেনটা ঘুরে দেখবেন। এইরকম ব্যবসায়ী আমি দেখেছি যে 10 বছর যাবত চায়নায় আসতেছে কিন্তু সেনজেনে একবারও আসেন নাই। ঘুরে দেখার জন্য হলেও তো একবার সেনজেন আসা দরকার। এই যে সেনজেনের এত সুন্দর সি বিচ, এত সুন্দর পাহাড় পর্বত, এবং চায়নার 60% জায়গা হচ্ছে পাহাড় পর্বত দিয়ে ঘেরা। তো আপনি চায়নায় যখন একবার এসেই গেছেন, তাহলে এটা যেহেতু গুয়াংজু থেকে খুব কাছে, এখানে আসবেন না কেন? সেনজেনের সাথে হংকং এর বর্ডার, মানে হংকং যেতে গেলে আপনাকে সেনজেন দিয়েই যেতে হবে আর কি। এই যে পিছনে দেখতেছেন, এইগুলো বিভিন্ন ভাবে বর্ডার টর্ডার আর কি। বিভিন্ন বর্ডার আছে, তার মধ্যে সেনজেন লৌহ বর্ডারটাই মূলত আর কি ফরেনাররা এদিক দিয়ে পার্টনার হয় আর কি, এদিক দিয়ে যাওয়া আসা করে। তো সেনজেন আসতে গেলে আপনাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে আমি একটু নোট নিয়েছি আর কি। সেনজেন যাইতে গেলে আপনার কি কি করতে হবে। ধরেন যে আপনি গুয়াংজুতে আসছেন, আপনার বিমান ভাড়া 40,000 টাকা খরচ হয়েছে। সেনজেন এখান থেকে 100 থেকে 120 কিলো দূরে, বিভিন্ন রুটে যাওয়া যায়, অনেকগুলো রোড আছে। তো 100 থেকে 120 কিলো দূরে একটা জায়গা, চায়নার জন্য 100 কিলো কোনো ব্যাপার না। তা আপনি এটার সাথে আর যদি হাই স্পিড ট্রেনে যান, আপনি গুয়াংজুর যেখানেই থাকেন সেখান থেকে ট্রেনের যে মানে ট্রেনের যে স্টেশন, ওই স্টেশনে যেতে আপনার মাত্র 10 আরএমবির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ধরেন বাংলা টাকা 180 টাকা। তো 10 আরএমবি। আর ওইদিকে হচ্ছে আপনি সেনজেনের যে লৌহ বর্ডার, লৌহ স্টেশন, সেখানে যাবেন। সেখানে যাইতে ধরেন যে 80 আরএমবি। তা 80 আর 10-এ কত হলো? 90 আরএমবি। আর 10 আরএমবি দিয়ে আপনি ইলেকট্রনিক্স মার্কেটে চলে যাবেন। আমি অবশ্যই মেট্রোর কথা বলতেছি। আমি মেট্রো দিয়ে যাতায়াত করতে পছন্দ করি এবং আমি চাই সবাই মেট্রো দিয়ে যাতায়াত করুক। তো এই 90 আরএমবি বা থেকে 100 আরএমবি যদি আপনার কাছে অতিরিক্ত থাকে, তো 100 আরএমবি মানে 1800 টাকা। আপনি সকালবেলা এসে দিনে ব্যাক করতে পারবেন, 100 যাইতে 100 আসতে। তো আপনি এই সুযোগটা মিস করবেন কেন? মাত্র 3500-3600 টাকা দিয়ে আপনি একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারছেন। তাহলে সেনজেনে যাইতে কি কি লাগবে? একটা হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন না এবং ইনস্ট্যান্ট টিকিট কাটতে পারবেন ট্রেনের। এবার সেনজেনে কারা যাবেন? সেনজেনে ওই সমস্ত ভাইয়ারা যাবেন যারা ধরেন যে মোবাইল ফোনের অ্যাসেম্বলিং করে থাকেন, মোবাইল ফোন অ্যাক্সেসরিজের বিজনেস করেন। তাদের যদি একটু একটু ডিপলি রিসার্চ করতে হয়, মার্কেট নিয়ে গবেষণা করতে হয়, তাহলে তারা যাবেন। কম্পিউটার অ্যাক্সেসরিজ এবং পুরাতন ল্যাপটপ বা রিফারবিশ ল্যাপটপ এবং স্মার্ট ওয়াচ বাংলাদেশে খুব চলতেছে। স্মার্ট ওয়াচ অ্যাক্সেসরিজ এবং স্মার্ট ওয়াচ নিয়ে যারা কাজ করেন তারা যেতে পারেন। এবং রোবোটিক আইটেম, বিভিন্ন ধরনের রোবোটিক আইটেম, যে এখন যে বিভিন্ন ধরনের খেলনা বের হয়েছে রোবোটিক, এগুলোর জন্য সেনজেনে আপনি যেতে পারেন। তো প্রথমে এসেই আপনি যে সবকিছু পেয়ে যাবেন একই ছাদের নিচে, এরকম না। যে জায়গাটায় যাবেন ওই জায়গাটার নাম হচ্ছে হুয়াচিয়াংপেই। এই মেট্রো স্টেশনে নেমে আপনি বের হয়ে প্রত্যেকটা জায়গায় ঘোরা আরম্ভ করবেন, খোঁজা আরম্ভ করবেন। এবং হোটেল ভাড়া এক রাত থাকতে গেলে আপনাদেরকে এর আগে হোটেল দেখাইছি 160 থেকে 70 আরএমবি।
এবং চাইনিজ মুসলিম রেস্টুরেন্টে খেতে গেলে 25-30 আরএমবি আপনার ব্যয় হবে। আপনি আপনার মতো করে হিসাব করে নেবেন। আপনি যদি 200 আরএমবি ব্যয় করতে চান, সকালে এসে বিকালে চলে যাবেন বা সন্ধ্যায় চলে যাবেন, তো 200 আরএমবির মধ্যে কমপ্লিট। আপনি যেখানে রাতের খাবার খাইতেন সেখানেই খাবেন, এর সাথে হয়তো বা 25 আরএমবির খাবার খাইলেন দুপুরের দিকে। আর রাত আর হচ্ছে যদি রাত কাটাতে চান তাহলে এর সাথে আরো 160 আরএমবি যোগ করলেন। পরের দিন মানে 2টা দিন কাজে লাগাতে পারেন। 160 কে আপনি 2 দিয়ে ভাগ করতে পারেন, আপনি 2জন মিলে আসতে পারেন, তাহলে অল্প টাকার মধ্যে এখানে থাকাও হয়ে যাচ্ছে, খাবারটা নিজের মতো করে খেয়ে নেবেন। তো দৈনিক ধরেন যে অতিরিক্ত ধরেন যে 3,000-3,500 টাকা ব্যয় হচ্ছে, 3 দিন থেকে একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে যেতে পারবেন। এবার মোবাইল অ্যাসেম্বলিং এর কথায় আসি। মোবাইল অ্যাসেম্বলিং এর মার্কেট আমি এর আগে আপনাদেরকে দেখাইছি। ওই মার্কেটে আপনি টপ টু বটম, নিচ থেকে উপর পর্যন্ত আপনি একটা মোবাইল কিভাবে তৈরি করতে হয় একদম ছোট থেকে বড় পর্যন্ত, ধরেন যে মোবাইলের ছোট ছোট পার্টস, স্পিকার থেকে শুরু করে মাদারবোর্ড পর্যন্ত সব ওখানে পাওয়া যায়। আপনারা কেউ আমাকে জিজ্ঞেস করবেন না যে ঠিকানা কি, আপনি আমারে কিনে দেন, এগুলো আমি করতে পারবো না। ঠিকানা সেনজেনে আসলে আপনি খুঁজে বের করবেন, এবং আমার আগের ভিডিওতে ওটার ঠিকানা সহ দেওয়া আছে। স্মার্ট ওয়াচ অ্যাসেম্বলিং যদি কেউ করতে চান, ধরেন ফিতাটা এক জায়গা থেকে কিনতে চান, ধরেন যে ঘড়ির বডিটা এক জায়গা থেকে কিনলেন, এটা আপনি সেনজেনে এসে করতে পারবেন। ল্যাপটপ অ্যাক্সেসরিজ এবং ল্যাপটপের আইসি ছোট ছোট পার্টস যেগুলো আছে, যেগুলো বাংলাদেশে দামে বিক্রি হয়, এগুলো আপনি সেনজেন থেকে নিতে পারবেন। এবং চাইলে সেনজেন থেকে নিয়ে আপনি দিনের মাল দিনে পাঠাতে পারবেন, এরকম ব্যবস্থা গুয়াংজুতে আছে। খুব ইমার্জেন্সি মাল, একটা পার্টস লাগতেছে, আপনি জানেন সেনজেনে কোথা থেকে কিনতে হবে, আপনি অর্ডার দিলেন, আপনি একবার আসছেন, তাকে 2-4টা সাপ্লায়ার পরিচিত আছে, অর্ডার দিলেন, সে কুরিয়ার করে আমাদের ওয়্যারহাউসে পাঠিয়ে দিলে পরের দিন সকালে আপনি আপনার হাতে পাবেন। অবশ্যই আমাদেরকে আমাদের যে খরচ সেটা দিতে হবে, এবং আমরা সেটা মানে আপনার সাথে নেগোসিয়েশন হবে যে আমি কত টাকাতে এই জিনিসটা নিয়ে যেতে পারবো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেনজেন আসলে আপনার যেটা হবে সেটা হচ্ছে সেনজেনের ন্যাচারাল ভিউটা অনেক সুন্দর। এখানে আপনি খুব ভালো জায়গায় থেকে আপনার শরীরটাকে, মনটাকে রিফ্রেশ করতে পারবেন, এবং আপনার ফ্যামিলি নিয়ে চাইলেও আসতে পারবেন। আপনি প্রথম যদি চায়নায় এসে থাকেন, 2-1বার চায়নায় আসার পর আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন, কারণ আপনার ভিসা যদি থাকে, আপনার ফ্যামিলির ভিসা পাইতে খুব সহজ হবে, কোনো সমস্যা হবে না। ধরেন যে আপনার ওয়াইফকে নিয়ে আসলেন বা 1-2টা বাচ্চা যাদের আছে, এসে হোটেলের একই খরচে আপনার ফ্যামিলিকে, মানে আপনি তো হোটেলে থাকতেই হবে, তো ফ্যামিলিতে 1-2টা বাচ্চা হোটেলে অ্যালাউ করে, তো থেকে ভাবি বাচ্চারা এখানে ঘোরাফেরা করলো, আপনি ধরেন যে আপনার ব্যবসায়িক কাজ করলেন, এই কাজটা আপনারা সেনজেনে আসলে করতে পারবেন। তাহলে আমরা এখন সামারিতে আছি, কি কি কাজ করবেন, কারা কারা সেনজেনে আসবেন। সেনজেনে যারা গুয়াংজুতে আসবেন তারা আসতে পারেন খুব সহজে, অল্প একটু খরচ বাড়ায় দিলে। এবং মোবাইল অ্যাসেম্বলিং, স্মার্টফোন ওয়াচ অ্যাসেম্বলিং, ল্যাপটপ অ্যাসেম্বলিং, এছাড়া তো বিভিন্ন ধরনের ড্রোন সহ শুরু করে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট আপনি সেনজেনে পাবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকে ছিল এই ভিডিওটা, এই পর্যন্তই। এই ছিল আজকের ভিডিও, এবং পরবর্তী কোনো ভিডিও না আসার আগ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টসে করবেন, আমি নিজে কমেন্টসের উত্তর দিয়ে থাকি। এখন পর্যন্ত আমি প্রতিদিন 500-700 কমেন্টসের উত্তর দিই, কারো কমেন্টস মিস যাবে না। যার যা জানতে ইচ্ছা করে জানাবেন।